এরপর নাজমা আক্তার আপনি লিখেছেন, বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদের ভাগিদার হতে পারবে কিনা। কৃষক কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়, সে টাকা 1 বছর পর ফেরত দেওয়ার সময় যদি বাড়তি 12 বা 15,000 টাকা অতিরিক্ত দেওয়া হয়, এটাই সুদ হবে। প্রতি গান গেয়ে গিয়ে এক যুবককে হত্যা করা ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কি ধরনের শাস্তি প্রয়োগ করা উচিত। এমনি জুবাইর হোসেন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহ সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তবার উপর অটল থাকা যাবে। আল্লাহ, কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? পুলিশের নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, আমি আবেদন করতে চাইছি, পরীক্ষায় টিকলে আপনি আমাকে কি উপদেশ দিবেন, একজন ভালো পুলিশ কিভাবে হতে পারি? পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না, এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ, এতে আমি কষ্ট পাই দয়া করে এই বিষয়ে বলবেন। মাহিদুল ইসলাম মাহদি লিখেছেন, নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি। সাথে জাহান আনিসা লিখেছেন, জ্ঞান ও মেধা ও স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি। মাহমুদ লিখেছেন, বিয়ের ব্যাপারে নিজের পছন্দ আর মায়ের পছন্দ কোনটা বেছে নিব। ওয়াক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ার আগে এই পিরিয়ড হয়ে গেছে, এই নামাজ কি কাজা পড়তে হবে? এমনি ইমন খান লিখেছেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত যদি বলতেন সম্ভব। এমনি মুজাহিদুল ইসলাম লিখেছেন, কোনো মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে নেয় তবে তার করণীয় কি। কারণ প্রতিযোগিতার প্রথম 3 ধাপে অংশগ্রহণ করিনি, পরবর্তী ধাপে কি অংশগ্রহণ করতে পারবো? এরপর নাজমা আক্তার আপনি লিখেছেন, বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদের ভাগিদার হতে পারবে কিনা। বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদ পেতে পারে, বাবা মা যদি তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে। তবে কোরআন সুন্নাহ বর্ণিত হার অনুযায়ী ছেলে মেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা সেটা হলো বাবা মার মৃত্যুর পর, সেটা জীবদ্দশায় কখনো তারা নিতে পারেন না। হ্যাঁ, জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন, ঠিক আছে, ছেলেকে কিছু দিলেন, মেয়েকে কিছু দিলেন, ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ আছে, এটা একান্ত বাবা মার ব্যাপার। কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে। আর মৃত্যুর পর তারা সন্তানরা নিজেদের মধ্যে বাপ দাদার বাবা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন। তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন, সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। আর সন্তান বাবা মার কাছ থেকে গিফট নিতে পারবেন, সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন। আপনাকে আপনার বাবা বেশি দিলেন, মা বেশি দিলেন, হ্যাঁ বেশি তার একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে, সেটা যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে, যেমন সে পিছিয়ে আছে, সে একটু শারীরিকভাবে উইক, সে একটু বেশি খেদমত করেছে, বা সে একটু ভালো মানুষ, সে কারণে তাকে কোনো কিছু দেওয়া হলো স্পেশালি, সেটা কিন্তু জায়েজ আছে, না জায়েজ নয়। এমনিতে ভাগ করবে যখন তখন সমান হারে ভাগ করতে হবে। আর মৃত্যুর পর যে হারে ভাগ করা সেটা জীবদ্দশা করতে হবে না, ওটা মৃত্যুর পরেই ওই হারে ভাগ করতে হবে। হিসাব আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, যদি কোনো কৃষক কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়, সে টাকা 1 বছর পর ফেরত দেওয়ার সময় যদি বাড়তি 12 বা 15,000 টাকা অতিরিক্ত দেওয়া হয়, এটাই সুদ হবে। ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো চুক্তি নেই, এরকম কোনো চুক্তি নাই যে টাকাটা ফেরত দেওয়ার সময় অতিরিক্ত দিতে হবে বা হবে না। এরকম অবস্থাতে যিনি লোনটা নিয়েছেন তিনি নিজে খুশি হয়ে লোনটা যখন পরিশোধ করতে যাচ্ছেন তখন নগদ কিছু টাকা যদি উপহার দেন ঋণদাতাকে, সেটাকে কর্জা হাসানা বলা হয়, সেটা না জায়েজ নয়, এটা সুদের আওতায় পড়বে না। কারণ এখানে উভয় পক্ষের মধ্যে কোনো চুক্তি নেই এবং এটা দিতে তাকে বাধ্য করা হয়নি। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় একজন মানুষকে তার ভালোবাসার নিদর্শন স্বরূপ হয়তো উপহার, উপঢৌকন ইত্যাদি দিয়েছেন। অর্থাৎ আমাকে লোন দিয়েছেন আপনি, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ থেকে আমি অতিরিক্ত টাকা দিয়েছি, তো এটা জায়েজ আছে। সম্প্রতি গান গেয়ে গিয়ে এক যুবককে হত্যা করা ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কি ধরনের শাস্তি প্রয়োগ করা উচিত, এ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোক নির্দেশনা কি। দেখুন, এটা তো রীতিমতো ফাসাদ ফিল আরদের মধ্যে পড়ে, অর্থাৎ রাহাজানি, ত্রাসের সৃষ্টি, এগুলো কিন্তু ভয়ঙ্কর অপরাধ। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই অপরাধগুলোর শাস্তি সবচেয়ে নির্মম ভাবে হাত এবং পা বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে এরপরে শুলে জড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে এই ধরনের অপরাধীদেরকে। এই ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং পত্রপত্রিকা উঠেছে, গণমাধ্যমে আমরা দেখেছি। তো এই ধরনের ঘটনা যেন না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, কোরআনের শাস্তি বাস্তবায়ন হওয়া দরকার, এবং শাস্তি শুধু আইনে নয় বাস্তবে থাকা দরকার। যদি বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এরকম অপরাধের প্রবণতা অনেক বেশি কমে গেছে। ইদানিং কিশোর গ্যাং এর উৎপাদ যেরকম বেড়েছে, নানা রকম অপরাধী চক্র, ডাকাত, রাহাজানি করা, এই মানুষগুলোরও কিন্তু নানা রকমের দৌরাত্ম্য বেড়ে চলেছে। আলহামদুলিল্লাহ কিছুটা বাংলাদেশ আর্মি সহ অন্যান্য বাহিনীগুলোর তৎপরতার কারণে কমেছে, কিন্তু এটাকে স্থায়ীভাবে নিরাপদ একটা নগরীতে পরিণত করতে হলে এই জাতীয় বিচার বহির্ভূত হত্যা বা মব জাস্টিস যেটাকে বলছি, এটা বন্ধ করতে হবে। তরুণরা কারোর প্রতি ধারণা হলো যে তিনি অমুক অন্যায় কাজটা করেছেন, আর ধারণার ভিত্তিতে তাকে তিনি মারতে থাকলেন। মারতে ঢাকা ইউনিভার্সিটি দেখেছি আমরা, খাইয়ে তারপরে ঠান্ডা মাথায় দ্বিতীয় দফা আবার তাকে মারতে তাকে মেরে ফেলেন। আর এখানে নাচ গান করতে করতে একটা মানুষকে মারা হচ্ছে, অর্থাৎ এখানে জেদের ব্যাপার না, ঠান্ডা মাথায় ফুর্তি করতে করতে মারা হচ্ছে। এটা আমার মনে হয় জাহিলি যুগকেও হার মানাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের পূর্বে যে আরবে জাহিলি যুগ ছিল, তারাও এতটা নির্মম, নিষ্ঠুর এবং এতটা নোংরা চিন্তার ছিল বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা মাফ করুক। এই জন্য সেটাকে জাহিলিয়াতে উলা বলা হয়েছে, আর এটা হলো জাহিলিয়াতে ওখরা বা জাহিলিয়াতে সানিয়া বা দ্বিতীয় জাহিলিয়াত।
এমনি জুবাইর হোসেন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তওবার উপর অটল থাকা যাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকল গুনাহ এবং পাপ বর্জন করা, আল্লাহর সমস্ত আদেশ নীতিগুলো মেনে চলা, এটাই হলো এর একমাত্র উপায়। এর পাশাপাশি তওবার উপর অটল থাকার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা খুব বেশি জরুরি, অনবরত দোয়া করা, চোখের পানি ফেলতে থাকার জন্য আল্লাহ তাআলা তওবার উপর অটল থাকার তৌফিক দান করেন। এরপরে DHHDB আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? কেউ যদি সিগারেট বা ধূমপান করবার জন্য আপনার কাছে টাকা ধার চায় তাহলে তাকে আপনি সেই ধার দিবেন না, কারণ এই টাকা ধার দেওয়া মানে হলো তার অন্যায় কাজে তাকে আপনি সহযোগিতা করলেন। পুলিশের নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, আমি আবেদন করতে চাইছি, পরীক্ষায় টিকলে আপনি আমাকে কি উপদেশ দিবেন একজন ভালো পুলিশ কিভাবে হতে পারি? কখনো কোনো মানুষকে হয়রানি করবেন না, নিছক ধারণার উপরে ভিত্তি করে কোনো মানুষের উপরে টর্চার করানো, জুলুম করানো এটা করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, মানুষের আহাজারি আর্তনাদ এবং মানুষের মনোবেদনাকে। এজন্য আপনি কোন অবস্থাতেই যেন ঘুষ, তারপর আত্মীয়করণ এবং আমানতদারিতার খেয়ানত যতভাবে হয় সেগুলো থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন। আমরা আপনার জন্য দোয়াও করি এবং নসিহাও করি। এন শিখা এর দিকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না, এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ, এতে আমি কষ্ট পাই না, দয়া করে এতে আমি কষ্ট পাই, দয়া করে এই বিষয়ে বলবেন। দেখুন বোন শিখা, কার নসিবে কি আসবে সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে, যেমন বিবি আসিয়া, তিনি জান্নাতি মানুষ, আল্লাহ নেককার বান্দি, কিন্তু তার ঘরে এসেছে ফেরাউনের মতো খারাপ মানুষ। তো কারোর খারাপ মানুষ সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতএব এই মানুষগুলোকে কোরআন ও সুন্নাহর আলোকে বোঝানোর চেষ্টা করে, বিশেষ করে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন, একটা কাফেরের সাথে সংসার করেছেন, তো এর মানে কি তিনি খারাপ ছিলেন? তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ সেজন্যই খারাপ স্বামী তার কপালে এসেছে এমনটি জরুরি নয়। আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে, তো এটা কোনো জরুরি না যে জীবন সঙ্গী দেখে আপনি কারো ভালো মন্দ নির্ভর করবেন। মাহিদুল ইসলাম মাহিদি লিখেছেন নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে সাথে চলে যাবেন, উযু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন, মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন। নুসরাত জাহান আনিসা লিখেছেন জ্ঞান ও মেধা ও স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি? অনেকগুলো টিপস আছে, সোশ্যাল মিডিয়া দেখতে পারেন, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। আব্দুল্লাহ মাহমুদ লিখেছেন বিয়ের ব্যাপারে নিজের পছন্দ আর মায়ের পছন্দ কোনটা বেছে নিব, সমন্বয় করতে পারলে ভালো হয়। যদি মা অযৌক্তিক কোনো দিক এর কারণে তিনি পছন্দ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী বিয়ে করতে আপনি বাধ্য নন শরীয়তে। ওয়াক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ার আগে এই পিরিয়ড হয়ে গেছে, এই নামাজ কি কাজা পড়তে হবে? ওয়াক্ত হয়েছে, যথেষ্ট সময় ছিল, আপনি কাজা আদায় করতে পারেন নাই, তো এটি অবহেলা। বিশেষ করে অনেকে একেবারে ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান, তো শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়া বা সময় পার করে দেওয়া, একদম শেষের দিকে গিয়ে আপনার পিরিয়ড হয়ে গেল, তো সেই নামাজটা আপনাকে পড়তে হবে, বিশেষ করে যদি পুরো ওয়াক্তই আপনি অলমোস্ট পার করে দিয়েছেন এরকমটি হয়। এমনি ইমন খান লিখেছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত যদি বলতেন। সোমবার বৃহস্পতিবার রোজা নবী ইসলাম নিয়মিত রাখতেন, সোমবার ইসলাম জন্মগ্রহণ করেছেন সেদিন তিনি বারে রোজা রাখতেন, যদিও আমাদেরকে প্রত্যেকের জন্মের বারে রোজা রাখতে তিনি বলেন নাই, বাট তিনি রোজা রেখেছেন। এবং সাপ্তাহিক আমলনামা বান্দার আল্লাহর কাছে উপস্থাপিত হয়ে থাকে এই সময়, সেজন্য এই সময়টাতে রোজা রাখার গুরুত্ব অপরিসীম। এমনি মুজাহিদুল ইসলাম লিখেছেন কোনো মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে নেয় তবে তার করণীয় কি? যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হয় তাহলে শেষে সিজদা সাহু দিয়ে দিবেন। এরপরে প্রশ্ন হলো আমি কোরআন প্রতিযোগিতার প্রথম 3 ধাপে অংশগ্রহণ করিনি, পরবর্তী ধাপে কি অংশগ্রহণ করতে পারবো? হ্যাঁ, আপনি পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন। কোনো ধাপের সাথে কোনো ভাষা ধাপের কোনো সম্পর্ক নয়, প্রত্যেকটা ধাপেই কিন্তু কোরআন কারীমের কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করতে পারবেন। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, আর অনেকগুলো প্রশ্ন আপনাদের রয়ে গেছে। বর্ণিপা আক্তার, তারপর জাহিদ আলম, রাসেল আহমদ, অনেক লোক প্রশ্ন করেছেন, নাসিমা আক্তার, এমরি শাকিল মোল্লা, শাকিল, অনেকে প্রশ্ন করেছেন। আমরা সময়ের ভাবে আর বাকি প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে অফিস টাইমে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমাদের চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন।